আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রুমিন ফারহানার বক্তব্য নিয়ে কথা বলবো। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন। সেখানে তিনি আওয়ামী লীগের আসন্ন নির্বাচনে অংশগ্রহণ এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলে ধরেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানে একটি বড় অংশ চায় না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। তাদের দাবি, বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন হোক। তিনি আরও বলেন, ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নিতে হবে। আজকের দিন শেষ নয়, বরং আগামী 10, 20 কিংবা 50 বছরের পরিণতি আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কি রুমিন ফারহানা বলতে চাচ্ছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। এখন আসি নির্বাচন এবং রাজনৈতিক পরিবেশ নিয়ে তিনি কি বলছেন। আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে মাঠের পরিস্থিতি কেমন হবে? দেশ কি আবার সহিংসতার দিকে যাবে? তিনি মনে করেন এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা জরুরি এবং সমাধান খোঁজা দরকার। তিনি আরও অভিযোগ করেন, 2014 ও 2018 সালের নির্বাচনের মতো পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে। সুতরাং দেশের সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অর্থনৈতিক পরিস্থিতি এবং নির্বাচিত সরকারের গুরুত্ব নিয়ে তিনি আরও বলেন, বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল পরিবেশ দরকার। দেশি বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন না যদি কিনা রাজনৈতিক অস্থিরতা থাকে। নির্বাচিত সরকারই পারে এই স্থিতিশীলতা নিশ্চিত করতে। তার মানে তিনি বলতে চাইছেন, এই সরকার খুব দ্রুত নির্বাচনের কাজটা সেরে ফেলুক। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি রোডম্যাপ দেবে এবং মানুষের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে। মামলা বাণিজ্যের অভিযোগ নিয়ে তিনি আরও বলছেন, মামলা অনেক নিরীহ মানুষকে টাকা দিলে মামলা থেকে বাদ দেওয়া হচ্ছে, আবার টাকা না দিলে নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। এটি শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, সারা বাংলাদেশে ঘটছে। তিনি পুলিশ প্রশাসনকে সঠিকভাবে যাচাই বাছাই করে মামলা নেওয়ার অনুরোধ জানান এবং যারা এই বাণিজ্যের সঙ্গে জড়িত তাদের সতর্ক হতে বলেন। রুমিন ফারহানা তার বক্তব্য শেষে দেশের জনগণের শক্তি ও ঐক্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ জীবন দিতে শিখেছে, তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখেছে। সুতরাং জনগণ কখনো এই শক্তি ভুলবে না। তিনি সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান, যাতে দেশ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এগিয়ে যেতে পারে। আমরা আশা করব যারা সরকারের দলে আছেন এবং বিপক্ষে আছেন, এখন আমরা চাই যে যার জায়গায় আছেন সবাই সঠিক দায়িত্ব পালন করবেন।